হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা সিলেক্টেড এসএনপি গুলা থেকে বিভিন্ন সার্ভারের জন্য প্রিডিফাইন্ড এবং ফরম্যাটেড ইনপুট ফাইল ক্রিয়েট করতে পারি। ইনপুট ফাইলগুলো ক্রিয়েট করার জন্য যে প্রোগ্রামটা আছে, প্রোগ্রামটা অলরেডি আমাদের প্রোগ্রামস ফোল্ডারে আছে। সেটা হচ্ছে input_formatting.exe। প্রোগ্রামগুলোর ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন তাহলে আমরা দেখি কিভাবে আমরা প্রোগ্রামটা রান দিতে পারি। প্রথমে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি ফুল পাথটা কপি করতে হবে। এরপর আমাদের উইন্ডোজ পাওয়ার শেলে যেতে হবে। এখান থেকে আমাদের সিডি কমান্ডের মাধ্যমে ওয়ার্কিং ডিরেক্টরিতে যেতে হবে। এখানে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি ফুল পাথটা পেস্ট করতে হবে। প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে, আমাদের দিতে হবে ./programs। এরপরে হচ্ছে প্রোগ্রামটার নাম, সেটা হচ্ছে input_formatting.exe। -h দিলে আমরা অপশনগুলো এবং অপশনগুলোর বিস্তারিত দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের -i দিয়ে ইনপুট ফাইল দিতে হবে। এরপর -c দিয়ে কমা সেপারেটেড কলাম নাম্বার দিতে হবে। এই কলাম নাম্বারগুলো হচ্ছে ক্রোমোজোম, তারপরে পজিশন, তারপর রেফারেন্স অ্যালিল, তারপর হচ্ছে অল্টারনেটিভ অ্যালিল। এরপর আমরা যদি প্রিডিফাইন্ড ফরম্যাটগুলো চাই তাহলে আমাদের -a দিতে হবে উইদাউট এনি কাইন্ড অফ আর্গুমেন্ট। এরপর -f অপশনটা আমাদের আপাতত লাগছে না। -gটা ডিফল্ট হিসেবে দেওয়া আছে হচ্ছে GRCH37, সুতরাং এটাও আমাদের দেওয়া লাগবে না। স্ট্যান্ড ইনফরমেশনটাও ডিফল্ট হিসেবে দেওয়া আছে 1, সুতরাং এটাও আমাদের দেওয়া লাগবে না। তাহলে আমাদের -o দিয়ে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। আমাদের ক্ষেত্রে ইনপুট ফাইলটা হবে আমরা প্রিভিয়াসলি স্কোরিং এর যে ফাইলটা পেয়েছি সেটা, মানে কনজারভেশন স্কোরিং এর যে ফাইলটা আছে এটা হচ্ছে আমাদের ইনপুট ফাইল হবে। তাহলে আমরা প্রোগ্রামটা রান দেই। -i দিয়ে আমাদের ইনপুট ফাইলটা দিতে হবে। আমাদের ক্ষেত্রে ইনপুট ফাইলটা হবে হচ্ছে conservation_scoring.tsv। এখন আমরা ফাইলটা ওপেন করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম আছে হচ্ছে 6 নাম্বার কলামে, ক্রোমোজোমাল পজিশন আছে হচ্ছে 7 নাম্বার কলামে, 2 নাম্বার কলামে রেফারেন্স নিউক্লিওটাইড, 3 নাম্বার কলামে অল্টারনেটিভ নিউক্লিওটাইড। তাহলে আমাদের এখন -c দিতে হবে। এরপরে হচ্ছে ক্রোমোজোমের কলাম নাম্বার, সেটা হচ্ছে 6, পজিশন 7, 2 নাম্বারে রেফারেন্স, 3 নাম্বারে অল্টারনেটিভ নিউক্লিওটাইড। এরপর যেহেতু আমরা প্রিডিফাইন্ড ফরম্যাটগুলো চাই তাহলে আমাদের -a দিতে হবে। এরপর আমাদের -o দিয়ে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। আউটপুট ফাইলগুলোকে রাখার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে, সেটা হচ্ছে 31 cancer_inputs। তাহলে ফোল্ডারের নামটা আমরা দেই। এরপর আমরা এখানে একটা ফাইলের নাম দিব, এটা হচ্ছে cancer_inputs। এখন আমাদের এন্টার দিতে হবে। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সার্ভারের জন্য প্রিডিফাইন্ড এবং ফরম্যাটেড ইনপুট ফাইলগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা সিলেক্টেড এসএনপি গুলা থেকে বিভিন্ন সার্ভারে ইউজ করার জন্য প্রিডিফাইন্ড এবং ফরম্যাটেড ইনপুট ফাইল ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।